ফাইনাল ম্যাচ, দুই দলের পারফরম্যান্স, হোয়াট হ্যাপেনিং। হ্যাঁ দর্শক, এমনই হাস্যকর এক ফাইনাল দেখল বাঙালি সমর্থকরা। ন্যাশনাল ক্রিকেট লিগ টি-20 2024-25 ফাইনাল। আর ফাইনালের দুই প্রতিপক্ষ রংপুর এবং ঢাকা। তবে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে ঢাকা মেট্রো। 8 রানের মধ্যেই তারা হারায় 2 উইকেট। শুরু থেকেই আগ্রাসী বোলিং করতে থাকেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এরপর 8 রানের মধ্যেই তারা হারায় 4 উইকেট। অতঃপর আর 8 রান করতেই আরও 1 উইকেট। মাত্র 16 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে রীতিমতো ছিটকে পড়ে তারা। দলের অধিনায়ক নাঈম শেখ 3 বলে ডাক মেরে ফিরে গেছেন প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত 16 ওভার 3 বলের মধ্যেই 62 রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। মাত্র 62 রানে অল আউট হয়ে ফাইনাল ম্যাচে একেবারে যেন মুদ্রার উল্টো পিঠ দেখল ঢাকা মেট্রো। এনসিএল টি-20তে এমন একটি ফাইনাল ম্যাচ হবে যেটা আশা করতে পারেনি ভক্ত সমর্থকরা। মাত্র 62 রানে অল আউট হওয়ার দিনে সর্বোচ্চ রান করেছেন শামসুর রহমান। 28 বলে 14 রান করেন এই ব্যাটার। আর জবাব দিতে নেমে রংপুরের শুরুটাও ভালো হয়নি। মাত্র 18 রানের মধ্যেই তারাও হারিয়ে ফেলে 4 উইকেট। রংপুরের অধিনায়কও ফিরে যান ডাক মেরে, অর্থাৎ 2 অধিনায়কই ডাক। আরিফুল ইসলাম ফিরলে 42 রানের মধ্যেই রংপুর হারায় 5 উইকেট। এরপর মনে হচ্ছিল আসলে উইকেটকে দোষ দিব নাকি বাঙালি ব্যাটারদের দোষ দিব। তারা না পারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করতে, না পারে ঘরোয়া লিগে পারফর্ম করতে। এই যদি হয় ফাইনাল ম্যাচের অবস্থা, তাহলে ক্রিকেটের প্রতি দর্শকদের উন্মাদনা বাড়ার থেকে কমে যাবে দ্বিগুণ। শেষ পর্যন্ত রংপুর রাইডার্স জিতলেও এই ফাইনাল ম্যাচ দেখে মোটেও দর্শকরা খুশি নয়। হজবডল এক ফাইনাল শেষ হলো এনসিএল এর ফাইনালের মাধ্যমে।